হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে বেসিক থেকে শুরু করব, যারা একেবারে বিগিনার, কিছুই পারেন না তাদের জন্য একেবারে। ওকে, দেয়ার উই গো। আমরা ফার্স্টে আমরা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেখান থেকে একবার রিফ্রেশ দিয়ে নেব কম্পিউটারে। তারপর হচ্ছে ওখান থেকে নিউ অপশনে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করব। সেখান থেকে আমরা ইচ্ছা মতো ফোল্ডারটার নাম দিতে পারি, যেমন আমি 2-1 দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। তারপর আমরা ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমরা একটা পেজ পাবো। প্রথম পেজটা হচ্ছে হোম পেজ। তারপর এখানে আছে ইনসার্ট, পেজ লেআউট, রিফ্রেশেস, অনেক কিছুই অপশন পাওয়া যাবে। সো আমরা আজকে প্রথমে হোম পেজের হচ্ছে ফন্ট নিয়ে কথা বলবো। এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাওয়া যায়। ইংরেজি লেখার জন্য দ্য টাইমস রোমান, বাংলা লেখার জন্য শতনি এমজি ইত্যাদি। এছাড়াও এখানে আরও অনেকে হচ্ছে ফন্ট আছে। আপনারা আপনাদের এই পছন্দ মতো ইচ্ছা অনুযায়ী ফন্ট ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। তারপর আমরা এখানে সাইজ নিয়ে কথা বলবো। এখন আমরা আমাদের ইচ্ছে মতো সাইজ ব্যবহার করতে পারি। এখানে আমি পেজের মধ্যে কয়েকটা লেটার লিখে নিলাম। এখানে আমি আমার ইচ্ছা মতো সাইজ ইউজ করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো অনুযায়ী সাইজ দিতে পারেন। আর এই সাইজগুলোর ব্যতিরিক্ত যদি আপনাদের কোনো সাইজের প্রয়োজন হয়, আপনারা এখানে ক্যাপিটাল এতে ডাবল ক্লিক করে বড় করতে পারেন, অথবা স্মল এতে ক্লিক করে হচ্ছে ছোটো করতে পারেন ওখানে সাইজের ব্যবহারের ব্যতিরিক্ত। তারপর আমরা লেখাগুলোকে বোল্ড করার জন্য এই বোল্ড করার জন্য বি ক্লিক করব, ইটালিক করার জন্য আই ক্লিক করব। তারপর লেখাতে আন্ডারলাইন করার জন্য এটা ব্যবহার করতে পারি। আন্ডারলাইনে বিভিন্ন কালারও করা যায়, আপনারা সে অনুযায়ী কালার করতে পারেন। তারপর এখানে লেখার কালারও ইউজ করতে পারি আমরা আমাদের ইচ্ছে মতো। তারপর এটা আন্ডারলাইনের কালার ইউজ করতে পারি আমরা হাইলাইট করার জন্য। বিভিন্ন ধরনের কালার আছে এখানে। তারপর আমি কন্ট্রোল-A দিয়ে লেখাটাকে সিলেক্ট করে এখানে আমি লেখাটার কালার দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো লেখাটার কালার দিতে পারেন। তারপর এই লেখায় আপনার যে অংশটুকু কাজ করেছেন সেই অংশটুকু সেভ করার জন্য হোম পেজে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করে আপনারা যে কোনো ফোল্ডারে সেভ করতে পারেন, যে কোনো নাম দিয়ে। আমি এখানে ডাবল-A দিয়ে সেভ করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিয়ে সেভ করতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ। আলহামদুলিল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু